তাহলে এখানে বলছে কি নো মোর দ্যান 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। রেইজিং দ্য হাল অফ দ্য ম্যারিজ, এই যে হাল, তাহলে কত সালে? 1982 সালে ঘটনা কিন্তু এটা। এটা কিন্তু হুম। 1982 না স্টেজ, 1882? এটা হচ্ছে 1982। 1900। হ্যাঁ, এটা হচ্ছে 1982 ঘটনা। 1982-তে এরা এই উত্তোলন করছে এবং এই প্রসেসটা দেখাচ্ছে এখানে। প্রসিডিউরটা কি ছিল? রেজিং দ্য হাল অফ দ্য মেরিনোস, স্টেজ 1 অ্যান্ড 2, এখানে 1 অ্যান্ড 2 দুইটা হুম। স্টেজের কথা বলছে। তো এখান থেকে আমাদের হুম। আসছে গ্যাপ ফিল। 9 নম্বরে আমরা কিওয়ার্ড কি নিব? Yes. ওই যে অ্যাটাচড ওয়্যারস, অ্যাটাচ ওয়্যার ছিল গুলা ওই যে অ্যাটাচ। টু হাল বাই ওয়্যার, টু হাল বাই ওয়্যারের সাথে, এই যে দেখাচ্ছে এই ওয়্যারের সাথে অ্যাটাচ করেছিল, সেই জিনিসটা কি? এই যে তাও এখানে নির্দেশ করে দিচ্ছে এইগুলো, এইগুলো অ্যাটাচ করা ছিল হালের সাথে, আচ্ছা, ড্যাশ অ্যাটাচড টু হাল বাই ওয়্যারস, কিছু ওয়্যার দ্বারা, একটা হ্যাঁ। ওই হালের সাথে, হ্যাঁ মানে অ্যাটাচ করা ছিল। এবং এখানে বলে দিচ্ছে এই যে হাল অফ শিপ, এটা হচ্ছে হাল, আচ্ছা, এটা হচ্ছে ওইটা হাল। একটা কেমন একটা দণ্ডর মতো দেখা এই যাইতেছে দেখেন, না? এই দেখেন এখানে বিষয়, মজার বিষয়, এটা হচ্ছে হাল, এই যে বলছে হাল অফ শিপ, এটা হচ্ছে শিলের হ্যাঁ, হাল, এই হ্যাঁ। যে এইটা, এই যে হুম। এইটা এটা হচ্ছে হাল। হুম। হাল, হ্যাঁ। এটা আর হচ্ছে এখন বডি। আমাদের কাছে জানতে চাচ্ছে এই যে উপরটা, হ্যাঁ, এই যে উপরে যে এই যে একদম দণ্ডের মতো একটা হ্যাঁ, বিষয়। এটা এগুলো কি? ঠিক হুম। আছে। এটা এটা কি? এটা হ্যাঁ। এটা এটা ছিল কিসের সাথে? ওয়্যার সাথে, এই যে ওয়্যার তার এর সাথে অ্যাটাচ করা ছিল, সেটা কি? এটা বের করতে বলছে। তারপর এটা কি? 10 নম্বরে ড্যাশ টু তারপরেটা হচ্ছে প্রিভেন্ট ড্যাশ টু প্রিভেন্ট হাল হাল বিং সাকড সাক ইনটু ইনটু মাড। মাড, মানে এই যে সাক দেখেন ইনটু মাড। এইখানে কিছু একটা, ওই যে আমরা যেরকম একটা মানে একটা ভিত্তি বানাই না, যে হুম, কোনো হুম, পিলার একদম একদম টিলারের, একদম একদম এই ওইটা। টাইপের একটা। এবং সেটা কি ছিল? বিং শাকড ছিল, শাকড ইনটু মাড, মানে মাটির হুম। হুম। ভিতরে। হ্যাঁ। সেটা কি প্রিভেন্ট করতো? ড্যাশ টু প্রিভেন্ট, কোনো একটা জিনিস প্রিভেন্ট করতো হালকে বিং হওয়া থেকে, মাটির সাথে মানে সাকড হয়ে যেত, মানে মিশে যেত বা চুষে যেত, এরকম কিছু। সেটা কি? সেই জিনিসটা কি যেটা প্রতিরোধ করতো এটা থেকে? এটা যাতে না হয় তার জন্য কোনো একটা কিছু প্রিভেন্ট করে। তারপর এটাকে আমরা প্রিভেন্টটা কি কিওয়ার্ড দিতে পারবো? তারপরেরটা হচ্ছে লেগস, লেগস অ্যান্ড প্লেসড ইনটু ড্যাশ। 10 এর পরে এখানে চলে আসছে লেগস আর প্লেসড, মানে প্লেসড মানে কি আমরা জানি, হ্যাঁ। প্লেসড করা হয়েছিল, পজিশন করা হয়েছিল, ইনটু কোথায়? হুম। লেগস খুঁজবো, হুম। লেগস আর প্লেসড ইনটু কোথাও, এই যে কোথাও, এই জিনিসটা কি? এইটা শোনেন, এই যে এই জায়গাটা যে দিয়ে দিছে, ওই যে হ্যাঁ গরু টরুর যে রশি বাইধা রাখে। হ্যাঁ, একদম একদম। তো ওইটা কি? লেগস আর প্লেসড সেরকম। ইনটু কোথায়? তো আমরা প্লেসড খুঁজবো, প্লেসড হুম। মিনিং পেতে পারি আমরা। হুম। এরপরে 11 12 12 এরপরে কিন্তু এদিকে চলে হচ্ছে আসছে নাকি? 12 12 বামে, এদিকে চলে আসছে। হাল ইজ হাল ইজ লোয়ার্ড, লোয়ার্ড ইনটু। হালটা লোয়ার হ্যাঁ। ছিল, এই লোয়ার হচ্ছে আমাদের কিওয়ার্ড। লোয়ার মানে হুম। নিচের দিকে, লোয়ার ছিল, ইনটু হুম। কোথায়? এই যে এইটা, এই যে হুম। এখানে এরা দেখাই দিছে, এইটাই যে লোয়ার ইনটু, এই হ্যাঁ। যে এদিকে ছিল লোয়ার ইনটু। তারপর 13 নম্বরে কি বলছে? এখানে কিন্তু সব পারতে হবে, হ্যাঁ। ড্যাশ ইউজ করা হতো, ড্যাশ ইউজড। হ্যাঁ। ইউজড আমাদের মানে ইউজড হবে কিওয়ার্ড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, এই শোনেন, ওই হালকে যে প্রোটেকশনের হালের জন্য। উপরে, হালের উপরে কিরকম এই একটা যে ঢেউ এই ঢেউ যে কিরকম হ্যাঁ, একটা ওইটা কি? জিনিস। ওইটা কি? এই যে হালের উপরে যে ঢেউ ঢেউ জিনিস, এইটা কি? এইটা প্রোটেক্টেড ফর এটা দ্য হাল। এটা কি? So, এই আমাদের এখানে জিনিসটা তাহলে আমরা যদি ওই বর্ণনার ওখানে যেতে পারি তাহলে খুঁজে পাবো। আমাদের কিওয়ার্ড কি বলেন তো? ফার্স্ট লেগস, হচ্ছে যে অয়ার। অ্যাটাচড ওয়্যার, ওয়্যার হ্যাঁ। খুঁজে বের করবো প্রথম, আমরা ওয়্যার খুঁজে বের করবো, কোথায় ওয়্যার হুম। আছে। আমরা মোটামুটি পড়ে তারপরে হচ্ছে আসছি, যে কিন্তু মাড, ওয়্যার পাইনি, এইখান থেকে মাড সমস্যা বের হয়েছে। করব। এইখান থেকে আসবে। সাকড মাড। একটা জিনিস দেখছেন, যদি আপনি সিরিয়াল মেনটেন ম্যাক্স। করেন, সিরিয়াল মেনটেন করে করেন, তাহলে কিন্তু ইজি হয়। আপনি বুঝতে পারতেছেন এর ভিতরে এখান থেকে আসেনি। আর আপনি যদি প্রথমেই গ্যাপ ফিল করতে যেতেন, তাহলে আপনার প্রথমে এখানে পড়তে হতো মাথা যে ঘুরে যেত। কোথায় আছে, কোথায় ওয়্যার আছে, খুঁজতে খুঁজতে তারপরে আবার হুম। ওইটা আগে। এই সিরিয়াল মেনটেন করলে এই সুবিধাগুলো হয় যে আপনি বুঝতে পারেন যে এখান থেকে তো আমি পড়ে আসছি, কোথাও ওয়্যার পাইনি, লেগস পাইনি, সো লেগস কোথা থেকে আসতেছে? হুম। লেগস এইখান থেকে আসবে, তাহলে এখানে পড়ি আমরা। এই যে স্টেজ, দুইটা স্টেজের কথা ছিল, আচ্ছা। 3 স্টেজ, এখানে হুম। 3 স্টেজের কথা বলছে। দ্য হাল ওয়াজ অ্যাটাচ, এই যে এখান থেকে অ্যাটাচড, এখান থেকে বলেন তো, এইখান থেকে যে অ্যাটাচড আচ্ছা, পাইছি দাঁড়ান। আমরা। The hull was attached to a lifting frame হুম, via a network of bolts and lifting wires। এই যে হ্যাঁ ওয়্যারও ওয়্যারস পাইছি, পেয়ে গেছি। আমরা ইয়াও পাইছি। দাঁড়ান, আচ্ছা, এইখানে আমাদের মেইন হচ্ছে ড্যাশ অ্যাটাচড, কিছু কি একটা অ্যাটাচ ছিল? অ্যাটাচড ছিল টু হাল বাই ওয়্যার্স, এই যে হালটা ওয়্যার দ্বারা। ওকে, তাহলে আমরা একটা, এখানে দেখবো। তাহলে আমাদের কি ওখানে ইয়া ছিল নাকি, একটা আর্টিকেল ছিল না, তাই না? ড্যাশ অ্যাটাচ না, টু হাল বাই ওয়ার্স, তাহলে কোনো কিছু অ্যাটাচ ছিল, দেখেন তো কি অ্যাটাচ ছিল। আমাদের হচ্ছে কি, আমরা যখন ছবিটা দেখবো হুম, তখন তো আমাদের একটা নর্মালি ধারণা চলে আসার কথা, যে এটা ধরেন একটা ওই যে মানে একটা দণ্ডের মতো একটা হুম, রড, এই হুম, টাইপের, মানে একটা
তাহলে হচ্ছে attached to a lifting frame via a network of bolts and lifting wire. আচ্ছা দাঁড়ান, এখানে যদি আমরা বলি যে নেটওয়ার্ক অফ bolts and এখানে lifting wire, একদম ক্লিয়ার, দেখেন ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়া আছে। দ্য হাল ওয়াজ অ্যাটাচড, কার সাথে, টু দিয়ে বুঝাইছে কার সাথে অ্যাটাচ ছিল, টু দিয়ে। হ্যাঁ টু মানে লিফটিং হচ্ছে কোনো ফ্রেম, দিকে আমার বা হচ্ছে ফ্রেম হ্যাঁ নাকি? কোনো দিকে নির্দেশ করে। টু যখন দেখবেন তখন দেখবেন যে কোনো দিকে নির্দেশ করে। তা কার সাথে অ্যাটাচ ছিল, এটা বলছে এ লিফটিং ফ্রেম, একটা লিফটিং ফ্রেমের সাথে অ্যাটাচ ছিল, এবং সেটা কি হচ্ছে ভায়া মানে মাধ্যম, এ হুম নেটওয়ার্ক অফ হুম বোল্টস অ্যান্ড লিফটিং ওয়্যারস, একটা নেটওয়ার্ক বোল্ট ছিল এবং লিফটিং ওয়্যার মাধ্যমে কার সাথে অ্যাটাচ করেছে, লিফটিং ফ্রেমের সাথে। তাহলে অ্যান্সার কি, ইজিলি লিফটিং এই যে ফ্রেম। ওই ফ্রেম না, ও লিফটিং ফ্রেম, টু আচ্ছা এখানে অপশনটা টু ভালো, ওয়ার্ড বলছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুর ব্যাপারটা তো বুঝছেন। হুম, লিফটিং হ্যাঁ ফ্রেম, LIFTING, লিফটিং ফ্রেম, হুম। FRAM। তারপরে তারপর হচ্ছে আমরা টেনে যাব, ড্যাশ টু প্রিভেন্ট হাল বিং সাকড ইনটু মাড। আচ্ছা কিছু একটা হালটারে প্রতিরোধ করতো মাডের সাথে মিশে যাওয়া থেকে, তাই তো? একদম সাকড, তো প্রিভেন্ট খুঁজবো, প্রিভেন্ট। আচ্ছা সাক, আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। দ্য প্রবলেম অফ দ্য হাল, এই যে বিং সাকড প্রিভেন্ট back downwards into mud was overcome by using 12 সাক শিখছি আমরা। hydraulic jacks. আচ্ছা এই দেখেন এখানে দেখেন যে ব্যাক ডাউনওয়ার্ডস ইনটু দ্য মাড, হ্যাঁ এই যে মাঠের মধ্যে যে ডুবে যেত বা ডাউনওয়ার্ড হয়ে যেত, ওয়াজ ওভারকাম, যেটা কি হয়েছিল, ওভারকাম হয়েছিল মানে বেঁচে প্রিভেন্ট করা গেছিল বা ক্ষতিটা সম্ভব হয় হয়েছিল, নাই, রাইট, হ্যাঁ, বাই বাই ইউজিং ইউজিং, 12 কি হাইড্রোলিক ব্যবহার জ্যাক। করার মাধ্যমে, 12 হাইড্রোলিক জ্যাকস। হাইড্রোলিক জ্যাক হুম এর মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তাহলে অ্যান্সার কি, হুম, তাহলে এখানে অ্যান্সারটা হাইড্রোলিক জ্যাকস হবে না? হাইড্রোলিক জ্যাক, রাইট, হাইড্রোলিক জ্যাক। আচ্ছা আমি একটু লিখে ফেলি এটা লেখেন তো তাহলে। আপনি, লিফটিং ফ্রেম, স্পেলিং বলেন, হাইড্রো এইচ ইউ আই হাইড্রো ইউ জি আর এ ইউ LIC, এল আই সি, হাইড্রোলিক হাইড্রোলিক কি জ্যাক, যেন ছিল, জে জ্যাক, এই সি জি কে এ ই, সি কে জি এস পি, এস, হ্যাঁ শুধু এস, আমি ভাবছি এস হবে। ওকে। এরপরটা কি, জ্যাকস, হাইড্রোলিক জ্যাকস আচ্ছা টু প্রিভেন্ট হাল বিং সাকড ইনটু। ওটাতে দেখেন, হ্যাঁ এই যে খুলে না, ওই যে উপরের অংশটা, উপরে যে নেটের মতো যে ও অংশটা, এটা, ওই যে হাল অফ শিপ, হুম, হাল অফ শিপ উপরে এই উপরে যে আরো হাল অপশন, উপরে, হ্যাঁ, হ্যাঁ এই যে সেটাতে অংশটা, এই যে দেখেন এই যে লেগস গুলা, লেগসটা এই যে যে অংশটা আমাদেরকে দেখাইতেছে হুম যে আর প্লেসড, মানে লেগস গুলা এই যে ধরেন এখানে একটা, মানে ধরেন একটা হোলই আছে, এই হোলটার মধ্যে লেগসটা এসে মানে প্লেস করানো হইতো, হুম হুম তাই তো? হুম, এখন এই যে হোলের মতো অংশটা, এইটাকে কি বলে, তাই না? রাইট রাইট, ওই যে আমাদের নির্দেশ দিতেছে, অ্যারো চিহ্ন দিতেছে, লেগস আর প্লেস ইনটু, হ্যাঁ এইগুলো কি, এইগুলো কি, এই হ্যাঁ, যে এইগুলো কি, দাঁড়ান, দিস রেজড ইফ আ এইগুলো হচ্ছে লেগ, ভিউ, দেখেন এখানে দেখেন, এখানে এইগুলো হচ্ছে লেগ, হ্যাঁ 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 এইগুলো লেগ, হ্যাঁ ওরা লেগ দিয়ে এই দিছে, লেগ, হ্যাঁ। এইগুলো এইটার ভিতরে ঢুকানো হতো, এইটার ভিতরে। হুম এইটা কি, হুম, এটা হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সার চাইছে, এটা এটাই দেখবো আমরা, দাঁড়ান। লেগস আমরা দাঁড়ান, খুঁজলে লেগস থেকে অ্যান্সার পাবো। এই দেখেন, these raised if a few centimeters over a period of several days as the lifting frame rose slowly up its four legs. One second. আচ্ছা, four legs. It was only when the hull was hanging, মানে ঝুলানো হয় freely, একদম শূন্যে বা ইয়া ভাবে, from the lifting frame, আচ্ছা, clear of the seabed and the suction effect of the surrounding mud, চারিপাশে মাঠ কাদা থাকে। that the salvage operation progressed to the second এগুলো stage. সেকেন্ড স্টেজে আসছে, ওকে। আচ্ছা এবার সেকেন্ড স্টেজ, আচ্ছা, in this stage the lifting frame was fixed, এই যে মানে ঝুলন্ত যে ফ্রেমটা এটা ফিক্সড করে, তারপর হচ্ছে টু আ হুক, একটা হুকের মাধ্যমে attached into a crane, একটা ক্রেনের মাধ্যমে এটা অ্যাটাচ করে, তাই না? হুম, and the hull was lifted, এই হালটা কি হয়, লিফটেড করে completely clear to the seabed and transferred underwater into the lifting cradle. আমরা তো লেগস
পিছনে ফেলে আসছি না, নাকি এখনো আছে আমাদের লেগস? এইটাই তো, আমি এইটাই বুঝে পাইতেছি না যে আমার লেগস যে এটার মধ্যে যাবে, আচ্ছা, এই আমাদের কচুটার আমাদের নাম। প্লেসের আরেকটা সিনোনিম কি দেখেন তো, এখানে তো পাইছি যে লোকেট, লোকেট এটা পড়েন, এখান লেগস, থেকে পড়েন। লোকেট, প্লেস মানে কি? ওয়েট, দিস রিকোয়ার্ড, দিস রিকোয়ার্ড প্রিসাইজ, এটা কি? আরে মশা কেন? দিস রিকোয়ার্ড প্রিসাইজ পজিশনিং, পজিশনিং টু লোকেট, এই যে টু টু লোকেট, টু লোকেট, প্লেস, টু আচ্ছা প্লেস, টু লোকেট লোকেটেড দ্য হচ্ছে লেগস প্লেস, আচ্ছা দ্য ইনটু, লেগস কোথায়? ইনটু দ্য এই স্টেবিং যে গাইডস। অ্যান্সার, এই যে, এইটাই তো, আরে ইনভার্টেড কমার মধ্যে তো চোখটা যাওয়ার কথা একদম, ছিল, এই যে এটার মধ্যে গেল না ইনটু কেন? করা হতো, মানে কি প্রবেশ করা হতো, এই যে লোকেট হুম পজিশনিং, এটার পজিশনিং ছিল টু লোকেট দ্য লেগস ইনটু দ্য স্টেবিং গাইডস। স্টেবিং গাইডস। বুঝতে পারছেন? এটা আমাদের সিনোনিম খুব হ্যাঁ। ইম্পর্টেন্ট। এই যে প্লেসের সিনোনিম কি ছিল, হুম এটার সিনোনিম কি ছিল? লোকেট লোকেট। ইনটু হুম কোথায়? ওই যে কি জানি স্টেবিং নাকি স্টেবিং গাইডস। স্টেবিং, স্পেলিং কি ছিল? এস এস টি টি এ এ ডাবল বি ডাবল আই বি এন জি, আই এন জি, স্টেবিং এস টি এ ডাবল বি আই এন জি, স্টেবিং গাইড, জি ইউ আই গাইডস, জি ইউ আই ডি ই এস। গাইডস। তারপর একটা কি, 11 পর 12, তারপরে হচ্ছে হাল ইজ লোয়ার্ড হাল ইনটু, ইজ লোয়ার্ড ইনটু। এই লোয়ার এর সিনোনিম আমরা খুঁজবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার সিনোনিম খুঁজতে হবে। কোথায়? ইনটু মানে তো জানি আমরা, ইনটু, হাল ইজ হ্যাঁ লোয়ার্ড ইনটু, এরপরে পড়বো, এখানে পাইছি অফ দ্য লিফটিং কেডেল, ক্রেডেল, দ্য লিফটিং ক্রেডেল ওয়াজ ডিজাইন্ড, এ লিফটিং ক্রেডেল, এখানে বলছে যে লেগস ইনটু দ্য স্টাবিং গাইডস অফ দ্য লিফটিং ক্রেডেল, দ্য লিফটিং ক্রেডেল, এই লিফটিং ক্রেডেল সম্পর্কে বলতেছে এখনো, যে দ্য লিফটিং ক্রেডেল ওয়াজ ডিজাইন করা হয়েছে টু ফিট, টু ফিট দ্য হাল, হালের সাথে ফিট করার জন্য, ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস, সার্ভে ড্রয়িংস। অ্যান্ড ওয়াজ ফিটেড, এবং ফিটেড করা হয়েছিল উইথ এয়ার ব্যাগস টু প্রোভাইড, যেটা কিনা প্রোভাইড করে এডিশনাল কশনিং, কশনিং মানে কি বলে, এডিশনাল মানে ওই যে নিশ্চয়তা দেয় এই টাইপের কিছু, যে এয়ার ব্যাগস টু আচ্ছা প্রোভাইড এডিশনাল কশনিং, অতিরিক্ত নিরাপত্তা এই টাইপের, ফর দ্য হালস আচ্ছা। ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক, ফর দ্য হালের ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্কের জন্য, দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ ওয়াজ টু লিফট দ্য এন্টার স্ট্রাকচার ইনটু দ্য এয়ার, এবং এয়ারের মধ্যে এটাকে প্রবেশ করানো হয়, বাই হুইচ টাইম, ওই সময় দ্য হাল ওয়াজ অলসো সাপোর্টেড ফ্রম বিলো, এই যে বিলো পাইছি, বিলো মানে কি নিচে। নিচে, বাই হুইচ টাইম দ্য হাল ওয়াজ অলসো সাপোর্টেড করা হতো ফ্রম বিলো, ফাইনালি অন 11 অক্টোবর এত মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হেল্ড দেয়ার ব্রেথ অফ টিম্বার সেকশন অফ দ্য মেডোস ক্লিয়ার অফ দ্য ওয়াটার রেডি টু রিটার্ন ফর দ্য পোর্শন, এখানে কিন্তু আমরা লোয়ার্ড পেয়েছি অফ দ্য ওয়াটার, এখানে তার স্টেবিং গাইড, এরপর হচ্ছে কি বলছে, হাল ইজ লোয়ার্ড ইনটু। লোয়ার্ড ইনটু হাল কি হয়, লোয়ার্ড ইনটু। of the lifting cradle, the lifting cradle was designed করেছে to fit the hull using okay, lowered into, তাই না? আচ্ছা দেখি তো আমরা হাল অন্য কোথাও পাইছি কিনা, আরো পাইছি কিনা, এই যে হাল এখানে একটা পাইছি তাই না? ওই যে আপনার স্টেবিং গাইডস এর নিচেই তো হাল। It was only when the hull was hanging freely from the lifting frame, clear of the seabed and the suction effect of the surroundings marked the salvage operation progress the second stage. In this stage the lifting frame, as the lifting frame was fixed to a hook, এখানে hanging freely from the lifting frame, hanging করা তো ঝুলাই রাখা হতো তাই না, হুম lifting frame। আচ্ছা দেখি পরেরটা অ্যান্সার কি, দেখি পরেরটা খুঁজি তো। আচ্ছা, পরেরটা হচ্ছে ড্যাশ। আচ্ছা সবগুলো ফার্স্টে ড্যাশ দিয়ে রাখছে, বেশিরভাগ বিরক্ত ড্যাশ লাগতেছে। ইউজড ব্যবহার করা হতো অ্যান এক্সট্রা প্রোটেকশন, এটা তো পাইছি আমরা, ড্যাশ ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, ওই যে এডিশনাল কি ইউজ করা হতো, এডিশনাল এই যে কাশনিং এরকম কিছু। এয়ার ব্যাগ, এই যে এয়ার ব্যাগ টু প্রোভাইড, অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ এয়ার ব্যাগ, কার সাথে? এয়ার ব্যাগের সাথে, যেটা কি করতে, টু প্রোভাইড করতে এডিশনাল কশনিং ফর দ্য হাউস। তাহলে এখানে আমাদের অ্যান্সার এক ডিরেক্টলি বলেছে, বুঝতে পারছেন এটা? আমি বলি, এই যে আমরা 13 নম্বর অ্যান্সারটা বলতেছেন না, মানে পরেরটা, পরেরটা হ্যাঁ,
হ্যাঁ, ড্যাশ ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল। পাই নাই। মানে ওই যে মাঝখানের যে ঢেউ ঢেউ জিনিসটা, হুম এই জিনিসটা ব্যবহার করা হয়তো অতিরিক্ত একটা সতর্কতার জন্য এই হুম হালের, এই তো। হুম। তো এইটা আমরা কি পাইলাম? ইয়ার ব্যাগ। এই যে এয়ার ব্যাগস, তাই না? হুম হুম আচ্ছা, তাহলে তো আমরা উপরেটা এখনো পাই নাই। হুম। এখন উপরটা পাই নাই। দেখ পাবো তো, অবশ্যই পাবো না কেন। ডেফিনেটলি। হাল ইজ লোয়ার্ড ইনটু, কিসের মধ্যে দাঁড়ান? হাল ইজ লোয়ার্ড ইনটু, হালটাকে এটা আমরা একটা নির্দেশনা দেখি তাহলে বুঝতে পারবো। লোয়ার্ড ইনটু, হাল ইজ লোয়ার্ড ইনটু, এইখানে লোয়ার মানে নিচের দিকে লোয়ার্ড করা হয়েছে। ইনটু কোথায়? এইটা কি? এইটা লোয়ার্ড ইনটু, এটা কোথাও হাল ইজ লোয়ার্ড। হ্যাঁ, সেটাই তো। এই যে হাল ইজ লোয়ার্ড, এটা কি? এটা কোনো একটা কিছু হবে, তক্তার মতো দেখতে মনে হচ্ছে নাকি? এরকমই কিছু, হ্যাঁ। লোয়ার্ড শুনেন, ইনটু, আমাদের অ্যান্সারটা এই যে স্টেবিং গাইডস আর হচ্ছে এই যে এয়ার ব্যাগস এর মাঝামাঝি হওয়ার কথা না? অবশ্যই ওর কথা আবার উল্টেও যেতে পারে, জানি না, হ্যাঁ, আমাদের দেখতে উল্টা হবে। যেতে পারে। Mhm. It hull was opened shell. This led to an important decision being taken, namely carry out the lifting operation three very distant stages. This hull was attached to the lifting frame via network bolts, and lifting the problem of the hull being sucked back downwards into the mud was overcome by using hydraulic jacks. This raised it a few centimeters over a period of several days, and the lifting frame rose slowly up its four legs. It was only when the hull was hanging freely from the lifting frame, uh, clear of the seaweed and the suction effect of the surroundings mud, that the salvage operation progressed to the second stage. In this stage, the lifting frame was fixed করা হতো to a hook, একটা hook সাথে attached to a crane, ক্রেনের সাথে থাকতো, হুম, and কিসের সাথে? এটা ক্রেনের সাথে, and the hull was হ্যাঁ। lifted completely clear of the seaweed and transferred করা হতো আন্ডার ওয়াটার। এই যে আন্ডার ওয়াটার, এই যে আন্ডার ওয়াটার ট্রান্সফার করা তো কোথায়? আন্ডার ওয়াটার, নিচের দিকে। ইনটু কোথায়? এই যে ইনটু, এই যে আনসার। লিফটিং ক্রেডেল। কত বড় খারাপ, তাহলে কি এটা লিফটিং ক্রেডেল? কত বড় খারাপ চিন্তা করছে না? হুম। কোথায় যে আনসার? এই যে হ্যাঁ, আমি তো আন্ডার ওই যে ওয়াটার ইনটু দ্য মিডিলের লিফটিং দিকেই ক্রেডল। খুঁজে যাচ্ছি। আমি তো ট্রান্সফার এন্ড মিডিলেই ট্রান্সফার খুঁজে যাচ্ছি শুধু। ট্রান্সফার করা তো আন্ডার ওয়াটার ইনটু দ্য লিফটিং ক্রেডল, তাহলে আমাদের লিফটিং ক্রেডল আনসার, ক্রেডল। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারাফ্রেজ মানে সিনোনিম গুলো দেখতে হয়। হাল ইজ লোয়ার্ড ইনটু লিফটিং ক্রেডল।